হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই লেকচারটি শুধুমাত্র যারা আইসিটির বেসিক থেকে শিখতে চান তাদের জন্য। এই পার্টে আমরা কি শিখব? 1 নম্বর ইউনারি সংখ্যা পদ্ধতি এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। তাহলে চলুন আমরা একটু আদিম যুগে ফিরে যাই। ইনি হচ্ছে জর্জ, একজন আদিম যুগের মানুষ। তিনি শিকার করতেন, পাশাপাশি মালিকের পশুপালন করতেন, কিন্তু তার সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করত তা হচ্ছে পশুগুলো যখন ঘাস খেয়ে ফিরে আসতো তখন মনে হতো যে তার মালিকের পশুর সংখ্যা হয় কমে গেছে, না হয় বেড়ে গেছে। যেদিন মনে হতো পশুর সংখ্যা বেড়ে গেছে সেদিন সে খুব খুশি থাকতো, কিন্তু যেদিন মনে হতো তার পশুর সংখ্যা কমে গেছে সেদিন সে মনমরা হয়ে থাকতো। কিন্তু জর্জ তো ছাড় দেওয়ার মানুষ না, তিনি একজন সমাধানবাদী মানুষ। তখন তিনি তার সলিউশনে চলে আসে। তিনি মনে করলো যে তার কাছে তো অনেক পাথর আছে, তাই তিনি প্রতিটি পশুর জন্য একটি করে পাথর রেখে দিত। তাহলে তার জন্য যে সুবিধাটা হতো সেটি হচ্ছে পশুগুলো যখন ঘাস খেয়ে ফিরে আসতো তখন সে পাথরের সাথে পশুগুলোর সংখ্যা মেলাতো। যদি পাথর এবং পশুর সংখ্যা একই থাকতো তাহলে সে ভাবতো যে পশুর সংখ্যা ঠিক আছে, কিন্তু এর কম বেশি হলে তখন তিনি বুঝতে পারতো যে পশুর সংখ্যা হয় আজকে বেড়ে গেছে, না হয় কমে গেছে। এবং তিনি তার মনের অজান্তেই একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে ফেলে, সেটি হচ্ছে ইউনারি সংখ্যা পদ্ধতি। জর্জ আসলে যে কাজটি করত সেটি হচ্ছে তিনি একটি পশুর জন্য একটি পাথর রেখে দিত, দুইটি পশুর জন্য দুইটি পাথর রেখে দিত, তিনটি পশুর জন্য তিনটি পাথর রেখে দিত, চারটির জন্য চারটি পাথর রেখে দিত। এভাবে যতটা পশু ছিল ঠিক ততটি পাথর করে রেখে দিত। চলো এবার একটু বিস্তারিত বলি। আমাদের ব্রেন যেহেতু জর্জের তুলনায় অনেক বেশি উন্নত, তাই আমরা বুঝতে পারবো যে জর্জ আসলে কি কাজটি করেছিল। জর্জ যেখানে প্রতিটি পশুর জন্য একটি পাথর রেখে দিত, আমরা সেই জায়গাগুলোতে যদি একটি পাথরের পরিবর্তে একটি জিরো রেখে দেই তাহলে কেমন হতো? আমরা প্রতিটি পাথরের জায়গায় একটি করে জিরো ব্যবহার করব। একটি পাথরের জন্য একটি জিরো, যেমন আমরা যদি একটি পাথর নেই তাহলে সে জায়গায় অবশ্যই একটি জিরো রেখে দিতে হবে। যদি দুইটি পাথরের জায়গায় দুইটি জিরো রেখে দেই, তিনটি পাথরের জায়গায় তিনটি জিরো রেখে দেই, চারটি পাথরের জায়গায় চারটি জিরো রেখে দেই, এভাবে যদি আমরা রেখে দেই তাহলে এখানে দেখা যাচ্ছে যে মোট একটি প্রতীকে আমরা এই জায়গায় ব্যবহার করছি, শুধুমাত্র জিরো ব্যবহার করছি। এখানে প্রতীক হিসেবে শুধুমাত্র জিরো আছে। পাথর, জর্জ যেমন প্রতীক হিসেবে কি ব্যবহার করতো? পাথর ব্যবহার করতো, কিন্তু আমরা এখানে প্রতীক হিসেবে কি ব্যবহার করেছি? জিরো ব্যবহার করেছি। যেহেতু এই নাম্বার সিস্টেমে ব্যবহৃত মোট প্রতীক বা সিম্বল একটি এবং সেটি হচ্ছে জিরো, সুতরাং এই নাম্বার সিস্টেমকে ইউনারি নাম্বার সিস্টেম বা ইউনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। আর আমরা জানি যে কোনো নাম্বার সিস্টেমের ঠিক যতটি প্রতীক থাকে সেই প্রতীক সংখ্যাকেই ওই নাম্বার সিস্টেমের বেস বলা হয়। সুতরাং এই নাম্বার সিস্টেমের মোট প্রতীক একটি এবং এই নাম্বার সিস্টেমের বেস এক। তাহলে এবার দেখা যাক যে এটাকে কিভাবে প্রকাশ করা হয়। দুইটি আইটেমের পাথরকে আমরা যদি দুইটি জিরো দিয়ে লিখি, যেহেতু এই নাম্বার সিস্টেমের বেস ওয়ান, সুতরাং আমাদেরকে কি করতে হবে? এই নাম্বার সিস্টেমের বেসটাকে সবসময় সাবস্ক্রিপ্ট আকারে লিখতে হয়। অর্থাৎ সাবস্ক্রিপ্ট ওয়ান যদি দেই তাহলে এটার দ্বারা বোঝায় যে এই ওয়ান হচ্ছে এই নাম্বার সিস্টেমের বেস। আর এই নাম্বার সিস্টেমগুলো মূলত অনেক আগে ব্যবহার করা হতো, অর্থাৎ প্রাচীনকালে ব্যবহার করা হতো। এবং মানুষের ব্রেইন আস্তে আস্তে যত ডেভেলপ করা শুরু করলো, মানুষ তখন চিন্তা করতে থাকলো যে তাদের হাতের আঙ্গুলের সাহায্যে গণনা করার জন্য, এবং তারা সমাধানও নিয়ে আসলো। তখন তারা যে কাজটি করলো, হাতের প্রতিটি আঙ্গুলকে একটি করে চিহ্নের সাহায্যে প্রকাশ করলো, এবং সেই চিহ্নগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 10টি চিহ্নের সাহায্যে তারা 10টি আঙ্গুলকে প্রকাশ করলো। তাহলে এই নাম্বার সিস্টেমকে ব্যবহার করার জন্য মোট 10টি প্রতীক ব্যবহার করা হয়। অর্থাৎ এই নাম্বার সিস্টেমে ব্যবহৃত প্রতীক সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। অর্থাৎ এখানে মোট প্রতীক সংখ্যা হচ্ছে 10টি। আমরা জানি যে এরকম প্রতিটি প্রতীককে এক একটা করে অঙ্ক বলে। আর যেহেতু এই নাম্বার সিস্টেমের মোট প্রতীক 10টি, সুতরাং এই নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10, কারণ এখানে মোট প্রতীক সংখ্যা 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এই নাম্বার সিস্টেমের বেস 10, তাই একে ডেসিমেল নাম্বার সিস্টেম বলা হয়। চলো এবার দেখা যাক এই নাম্বার সিস্টেম আসলে কিভাবে গঠিত হয়।
ধরা যাক 0 থেকে 9 পর্যন্ত এরকম মোট অঙ্ক এখানে 10টি আছে। এই অঙ্কগুলোকে যদি আমরা আবার রিপিট করি, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে আরেকবার রিপিট করলাম। এই অঙ্কগুলোকে যদি আবার পুনরায় রিপিট করি, তাহলে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করব যে যদি প্রতিটি অঙ্কের সামনে যদি 0 বসাই দিই, তাহলে কিন্তু প্রতিটি অঙ্ক 0 বসালে আবার 0 থেকে 9ই পাবো। কিন্তু আমরা যদি 0-র পরবর্তী সংখ্যা 1কে প্রতিটি অঙ্কের সামনে যদি বসাই দিই, 1 থেকে 9 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্কের সামনে যদি 1 বসাই দিই, তাহলে আমরা এই সংখ্যাগুলোর পরের সংখ্যাগুলো অর্থাৎ 9-এর পরে 10 11 12 এভাবে পেতে থাকবো। আবার যখন 0 থেকে 9 পর্যন্ত একবার 1 বসানো শেষ হবে, তখন যদি আমরা 1-এর পরবর্তী সংখ্যা 2কে আমরা যদি আবার এগুলোর সামনে বসাই দিই, তাহলে দেখা যাবে যে 19-এর পরবর্তী সংখ্যা 20 তৈরি হয়ে গেছে এখানে। এভাবে যদি আমরা আবার রিপিট করি এবং রিপিট করতে করতে এক সময় গিয়ে যখন দেখব যে 3 প্রতিটি অঙ্কের সামনে একবার করে 3 বসাবো, একবার 4 বসাবো, 5 এভাবে প্রতিটি অঙ্কের সামনে এক সময় গিয়ে আমাদেরকে 9 বসাতে হবে। আচ্ছা, যদি আমরা 9 বসাই তাহলে কোন সংখ্যাগুলো গঠিত হচ্ছে এখানে? দেখা যাচ্ছে যে যদি 9 বসাই তাহলে 90 91 92 এভাবে 99 পর্যন্ত তৈরি হচ্ছে। এভাবেই এখানে প্রতিটি অঙ্ক তৈরি হয় এবং প্রতিটি অঙ্কের ডান দিকের সর্বডানের যে অঙ্কটি আছে সেগুলোকে একক স্থানীয় অঙ্ক বলা হয় এবং প্রতিটি অঙ্কের ডান থেকে যত বামের দিকে যাব ঠিক ততই দশক, শতক, হাজার, অযুত এভাবে বাড়তে থাকবে। এবার দেখা যাক আবার যদি আমরা রিপিট করি 0 1 2 3 এভাবে রিপিট করতেই থাকি এবং যেহেতু একক স্থানে 0 1 2 3 4 এভাবে 0 to 9 পর্যন্ত একবার রিপিট করব, কিন্তু দশক স্থানে যেহেতু দেখা যাচ্ছে যে 9-এর পরবর্তী সংখ্যা হিসাবে কাকে বসাবো, যেহেতু 9 দ্বারা পূর্ণ হয়ে গেছে, আমরা দশক স্থানগুলোতে 0 থেকে 9 পর্যন্ত অলরেডি 1 থেকে 9 পর্যন্ত বসেই ফেলছি, তাহলে এবার কাকে বসাবো? এবার আবার আমাকে রিসেট করতে হবে, অর্থাৎ 0 দিয়ে শুরু করতে হবে আবার। যেহেতু এখানে কোনো শতক ছিল না, অর্থাৎ 99-এর পরে যে সংখ্যাটা আসবে এই 99 পর্যন্ত একক এবং দশক এই দুটি স্থানীয় মানই ছিল, সুতরাং আমরা এখানে আবার 0 যদি দেই তাহলে কিন্তু আবার আগের সংখ্যাগুলোই অর্থাৎ 1 2 3 এগুলোই আসবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? আবার 1 দ্বারা শুরু করতে হবে। তাহলে আমরা যদি প্রতিটার সামনে 1 দেই তাহলে দেখা যাচ্ছে 99-এর পরের সংখ্যা 100, তারপর 101 102 এভাবে চলতে থাকবে। এখানকার সর্বডানের অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, তারপরেরটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক এবং তারপরেরটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক। এরপর আমরা যেটা দেখব এই ডেসিমাল নাম্বার সিস্টেমের, আমরা জানি যে ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করার সময় এখানে একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে চলতেই থাকে। আমরা জানি ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10, সুতরাং এখানে যতগুলো স্থানীয় মান থাকবে প্রতিটি, অর্থাৎ ডান থেকে যত বাম দিকে আমরা যাব প্রতিটি স্থানের স্থানীয় মানগুলো হবে পূর্বেরটার চেয়ে 10 গুণ করে। অর্থাৎ দেখা যাক এককের স্থানীয় মান হবে 1, অর্থাৎ এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? যেহেতু এটা ডেসিমাল নাম্বার সিস্টেম এবং এটার বেস 10, তাহলে আমরা যদি 10 বেজের সাহায্যে প্রকাশ করতে চাই এবং এই একক স্থানের স্থানীয় ভ্যালু হচ্ছে 1 একক, সুতরাং এটাকে 10 বেজ দ্বারা প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে? 1 বানাইতে হবে। যেহেতু এটা বেস হচ্ছে 10, সুতরাং আমরা কি করব? 1 এর পরিবর্তে কি লিখতে হবে? 10 to the power 0। আমরা জানি কোনো কিছুর উপর, কোনো নাম্বারের উপর 0 থাকলে সেটাকে কত লেখা হয়? 1 লেখা হয়। এবং এই ডেসিমাল নাম্বার সিস্টেমে প্রতিটি স্থানের ভ্যালু 10 গুণ করে বাড়তে থাকে, অর্থাৎ আমরা যত ডান থেকে বামে যাব তত প্রতিটি স্থানের ভ্যালু 10 গুণ করে বাড়বে। আমরা যদি দেখি দশক স্থানের ক্ষেত্রে, তাহলে দেখা যাক দশক স্থানের ভ্যালু হবে একক স্থানের ভ্যালুর চেয়েও 10 গুণ বেশি। তাহলে কত হবে? এখানে 10 to the power 0 ছিল, অবশ্যই এখানে 10 to the power 1 হবে, আর 10 to the power 1 মানে কত? 10। এবং দশক স্থানের ভ্যালু চেয়েও 10 গুণ বড় হবে শতক স্থানের ভ্যালু, অর্থাৎ শতক স্থানের ভ্যালু কত হবে? 10 to the power 2 অর্থাৎ 100। এবং আমরা এটার দ্বারা বুঝতে পারতেছি যে শতক স্থানীয় ভ্যালু বা স্থানীয় মানটা হচ্ছে 100। আবার
শতকের চেয়ে অবশ্যই বুঝতে পারতেছো যে শতকের চেয়ে 10 গুণ বেশি হবে হাজারের ভ্যালুটা, তাহলে 10 গুণ বেশি হলে কত হবে? 10⁻³ হবে। এভাবে যত আমরা ডান থেকে বাম দিকে যাব প্রতিটি স্থানের ভ্যালু 10 গুণ করে বাড়তে থাকবে। চলো এবার একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক একটি সংখ্যা 5468, 5468। অবশ্যই এখানে বুঝতে পারতেছো যে এই যে 8 আছে সেই 8টা হচ্ছে একক স্থানীয়, এই 8-এর জায়গাটা হচ্ছে একক স্থানের জায়গা, 6-এর জায়গাটা হচ্ছে দশক, 4-এর জায়গাটা হচ্ছে শতক এবং 5-এর জায়গাটা হাজারের জায়গা। তাহলে আমরা দেখি যে একক স্থানে অবশ্যই কত গুণ থাকবে? এই স্থানের ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ এই স্থানের স্থানীয় মান যেহেতু 1, সুতরাং আমরা কি করতে পারবো? এটার সাথে 1 গুণ করে দিব। এবং 6 এই স্থানের স্থানীয় ভ্যালু, স্থানীয় মান কত? এটা যেহেতু দশকের ঘর, তাহলে অবশ্যই এটার চেয়ে 10 গুণ এখানে গুণ থাকবে বেশি, অর্থাৎ 6-এর সাথে স্থানীয় মান হিসেবে কত গুণ থাকবে? 10 গুণ থাকবে। আবার 4-এর ক্ষেত্রে যদি আমরা আসি অনুরূপভাবে 4 অর্থাৎ কত? শতক, এবং 4-এর ক্ষেত্রে কত গুণ থাকবে? এই দশকেরও 10 গুণ, অর্থাৎ দশকের 10 গুণ কত? 100, তাহলে 4-এর সাথে গুণ আছে 100। এবং অনুরূপভাবে যদি আমরা দেখি 5 যেহেতু হাজারের ঘরে আছে, তাহলে অবশ্যই এটাকে আমরা কি লিখতে পারবো? শতকেরও, অর্থাৎ 100-রও 10 গুণ। 100-র 10 গুণ কত? 1000। তাহলে দেখা যাক আমরা যদি এই পুরো জিনিসটাকে যোগ আকারে লিখি তাহলে কেমন হবে? তাহলে দেখতে এরকম হবে, অর্থাৎ একক স্থানে যে ভ্যালুটা ছিল সেটার সাথে 1 গুণ, দশক স্থানে যে ভ্যালুটা ছিল সেটার সাথে 10 গুণ, শতকে যেটা ছিল 4 ছিল, 4-এর সাথে 100 গুণ, হাজারের স্থানে যে ভ্যালুটা ছিল সেটা ছিল 5 এবং তার সাথে 1000 গুণ করেছি আমরা। এই 1, 10, 100, 1000 এগুলোকে যদি আমরা 10 বেসের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই 10 টু দি পাওয়ার কোনো কিছু একটা রাখতে হবে, তাই না? এবং দেখো আমরা সেই কাজটি এখানে করছি। যেহেতু এখানে 1কে আমাকে 10-এর মাধ্যমে নিয়ে আসতে হবে, সুতরাং কি করতে হবে? 10 টু দি পাওয়ার 0 দিয়ে দেব, অর্থাৎ কোনো কিছুর উপর 0 যদি থাকে তাহলে আমরা সেটাকে কি আকারে লিখতে পারি? অবশ্যই কোনো কিছুর উপর 0 মানে সেটা হচ্ছে 1। এবং যেহেতু এখানে 10 আছে দশকের ঘরে, সুতরাং আমরা 10-এর পরিবর্তে কি লিখতে পারবো? অবশ্যই 10 টু দি পাওয়ার 1। এখানে 100 আছে, 100কে আমরা কি আকারে লিখতে পারবো? 10 টু দি পাওয়ার 0। এবং 1000 আছে, এখানে 1000কে কি আকারে লিখতে পারবো? 10 টু দি পাওয়ার 3। ডেসিমাল নাম্বার সিস্টেমে যত ডান থেকে বাম দিকে আসবো ততই আমরা এভাবে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3 এভাবে দেখো আস্তে আস্তে যত এদিকে নাম্বার থাকবে ঠিক তত করে 10 গুণ করে বাড়তে থাকবে স্থানের ভ্যালু। এবং প্রতিটার সাথে আমরা স্থানের ভ্যালু হিসেবে 10 টু দি পাওয়ার 1, 2, 3, 4 এভাবে গুণ করে দিব। এবং আমরা যদি দেখি যে এখানে কত আসতেছে, যদি তুমি এটাকে গুণ করে দেখো যে 8 × 10 টু দি পাওয়ার 0 অর্থাৎ 8, 6-এর সাথে যদি তুমি 10 টু দি পাওয়ার 1 গুণ করো তাহলে 60 আসবে, 4-এর সাথে 10 টু দি পাওয়ার 2 গুণ করলে 400 আসবে, এবং 5-এর সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করলে 5000 আসবে। এখন তুমি যদি এই সংখ্যাগুলোকে আবার যোগ করো দেখবে যে তুমি মূল যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আসলে এই সংখ্যাগুলো কিভাবে তৈরি হচ্ছে। অবশ্যই এই সংখ্যাগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের যে বেসগুলো আছে, বেস যত, অর্থাৎ আমরা জানি এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, আমরা কি এটা 10 বেসের মাধ্যমে প্রকাশ করতে গেলে অবশ্যই আমাকে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3 এভাবে প্রতিটি স্থানের স্থানীয় ভ্যালু দ্বারা, স্থানীয় মান দ্বারা অথবা প্লেস ভ্যালু দ্বারা গুণ করে দিতে হবে। এরকম যতগুলো সংখ্যা পদ্ধতি আছে ঠিক সব সংখ্যা পদ্ধতিরই এরকম এক একটা করে প্লেস ভ্যালু অথবা স্থানীয় মান আছে। এবং আমরা যেহেতু এটা ডেসিমেল নাম্বার নিয়ে আলোচনা করতেছি, সুতরাং আমরা এখানে তার প্লেস ভ্যালু হিসেবে 10 গুণ করে বাড়াচ্ছি। কিন্তু অন্য সংখ্যা পদ্ধতিগুলোতে যেমন অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, আমরা পরের লেকচারগুলোতে যদিও এটা দেখব, তবুও বলে রাখি যে সেই সংখ্যা পদ্ধতিগুলোতে অবশ্যই মনে রাখবে যে তার বেস যত ঠিক তত গুণ করে প্লেস ভ্যালুগুলো বাড়বে, অর্থাৎ স্থানীয় মান তত গুণ করে বাড়বে। এটাকে আমরা আসলে কিভাবে প্রকাশ করতে পারি? তোমরা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। সুতরাং আমাদেরকে কিভাবে প্রকাশ করতে হবে? একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এর নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে 10 দিতে হবে। এটার দ্বারা বোঝায় যে এটা হচ্ছে একটা 10 বেস নাম্বার সিস্টেম অথবা ডেসিমেল নাম্বার সিস্টেম। এখানে বলো তো সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক কোনটা হইতে পারে? অবশ্যই মনে দেখতেছো এখানে যে আসলে কোনটা সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক।
যেহেতু এখানে 8-এর সাথে 1 গুণ আছে, সুতরাং 8 হচ্ছে এখানে সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক, এবং সবচেয়ে বেশি গুরুত্বের অঙ্ক কোনটা? 5, কারণ 5-এর সাথে 1000 গুণ আছে। এজন্য আমরা সবচেয়ে কম গুরুত্বের যে অঙ্কটা সেটাকে আমরা বলি LSD, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ এই ডিজিটের স্থানের ভ্যালু যেহেতু অনেক কম, সুতরাং এই ডিজিটের গুরুত্ব অন্য ডিজিটগুলোর তুলনায় কম থাকবে। এবং যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বের ডিজিট হচ্ছে 5, কারণ এখানে 1000 গুণ আছে, সুতরাং এটাকে বলা হয় MSD, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ বেশি গুরুত্বের ডিজিট হচ্ছে 5।